আপনার শখের যানবাহন যদি এই মুহূর্তে চুরি হয়ে যায় আপনি কি করবেন? হঠাৎ করে দেখলেন আপনার বাইকটা বা গাড়িটা নেই, চুরি হয়ে গিয়েছে, আপনি কি করবেন? আপনি ভাববেন প্রথমে যে আমার গাড়িতে কোনো ডিভাইস লাগানো আছে কিনা, যেটা চুরি হওয়ার পর যত দূরেই নিয়ে যাক তাকে আনা যাবে। আর যদি না থাকে তাহলে তো আপনি সিসিটিভি ফুটেজের উপরে তার উপরে নির্ভরশীল। যদি সিসিটিভি ফুটেজ না থাকে তার মানে আপনি বাইকটা পাবেন না। যতই পুলিশ কমপ্লেন করেন, এখন বাইক ফিরে পেতে খুব কঠিন হবে আপনার জন্য। তাই আপনার শখের যানবাহনে দেরি না করে, অবহেলা না করে, আজকেই শোনা মাত্রই আপনি কী করবেন? ডিভাইসটা লাগিয়ে দিন, যে কোনো একটি ডিভাইস। কী ডিভাইস লাগাবেন? আমাদের মোটোলকের দুই রকমের ডিভাইস এখন পাওয়া যায়। একটা হচ্ছে সিম সিস্টেম ডিভাইস, যেটা দিয়ে আপনি ইঞ্জিন লক আনলক করতে পারবেন, যেটা বাইকের ভিতরে গোপন জায়গায় আপনি ইনস্টল করতে পারবেন। আমাদের ডিভাইসগুলো আপনি অনলাইনে পারচেস করে সেটা নিয়ে পার্সোনাল টেকনিশিয়ান দিয়ে, আপনি যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, সেই যেহেতু এগুলো একটু সিকিউরিটি ডিভাইস, এগুলোকে আপনি জনসম্মুখে না লাগালে ভালো হয়। আপনি গোপনে বিশ্বস্ত কোনো টেকনিশিয়ান দিয়ে অনলাইনে প্রোডাক্টটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি যেখানে ভালো লাগে যে কোনো চিপায়, প্রয়োজনে বাসায় নিয়ে আসবেন টেকনিশিয়ানকে, তুমি একটু আসো, আমার এই ডিভাইসগুলো গোপনে লাগিয়ে দাও। জিপিএস ট্র্যাকার লাগাবেন, সাথে ট্যাগও লাগাবেন। কেন? বর্তমানে চোররা খুব এক্সপার্ট। জিপিএস ট্র্যাকারে অনেকে আগে কলিং অপশন থাকতো, চাবি অন করলে কল আসবে, সেই কলটা আমরা মানা করি। এটা কোনো সিকিউরিটি না। মানুষ ভাবে আমি একটা জায়গায় বাইক রেখে এসেছি, কল আসলে সাথে সাথে ইঞ্জিন লক করবেন না। বাজারে পকেট জ্যামার পাওয়া যায়। পকেট জ্যামার, জ্যামিং মানে আপনার সিম নেটওয়ার্ককে জ্যাম করে দিবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। তো আপনি যদি বাইকটা লক করে না যান, চোর এসে যদি জ্যামার অন করে বাইকটা তুলে নিয়ে যায় ট্রাকে করে, আপনি আর টেরও পাবেন না, কলও আসবে না। এটা একেবারে জিরো সিকিউরিটি কলটা, এটা হলো শক। অতএব কল সিকিউরিটি আমরা এলাও না। তাহলে লক কেন লাগাবো? এই জন্য লাগাবেন, আপনি কোথাও গিয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে আপনি অ্যাপসে গাড়ি স্টার্টে রাখা অবস্থায় লক করে দেন। আপনি শিওর আপনার গাড়ি লক হয়ে গিয়েছে। কে লক করলো? সিম নেটওয়ার্ক জিপিএস দিয়ে লক করেছে। তারপর আপনি যান, কোথাও যাবেন, যান, তো চোর আসলো। চোর এসে কী করলো? জ্যামার অন করলো, নেটওয়ার্ক নাই, কিন্তু গাড়ি তো স্টার্ট হবে না, কারণ আপনি নেটওয়ার্ক থাকা অবস্থায় গাড়ি লক করেছেন। তার মানে ওই ডিভাইসকে যতক্ষণ সে নষ্ট না করবে বা কিছু না করবে, সে নিতে পারবে না, কষ্ট হবে তার জন্য। তাই জিপিএস ট্র্যাকারটা হচ্ছে আপনার মেইন সিকিউরিটি এখন বাইকের। তারপর আপনি তালা লাগান বা অন্য যে কোনো ডিভাইস লাগান। জিপিএস দিয়ে তো আগে ইঞ্জিন বন্ধ করতে হবে। সে যদি স্টার্ট দিয়ে ফেলে তাহলে তো বাইক নিয়ে গেল। আপনি 5টা ডিস্ক লক লাগিয়েছেন, অনেক মোটা মোটা তালা, সব এসে সেকেন্ডে সেকেন্ডে সে গ্রাইন্ডিং মেশিন লাগিয়ে কেটে ফেললো। কিন্তু যখন সে স্টার্ট দিতে গেল, স্টার্ট হচ্ছে না। কেন? আপনি জিপিএস দিয়ে লক করে দিয়েছেন। তাহলে সেটার জন্য তাকে পুরো গাড়িটা খুলতে হবে, ডিভাইসটা খুঁজতে হবে। এইটাই হচ্ছে চোরের সিকিউরিটি। এই যে খোঁজা, জনসম্মুখে মানুষের সামনে ডিভাইসটা খুলে ফেলতে হবে বা মডিফাই করতে হবে, এই মোটরসাইকেলের সব যন্ত্র খুললো আবার লাগাতে হবে, এই দেরিটাই হচ্ছে চোরের সিকিউরিটি, মানে চোর থেকে বাঁচা। সেজন্য জিপিএস। এখন আসেন, এর দুর্বল পয়েন্ট কোনটা? কিছুদিন আগে আমরা একটা বাইক উদ্ধার করেছি, যেটা বাইকের কাস্টমারকে আহত করে, ধারালো অস্ত্র দিয়ে আহত করে তার বাইকটা ছিনিয়ে নিয়ে গিয়েছে। এখন রাত্রেবেলা ছিনিয়ে নেওয়ার পর যদি সে কোনো জায়গায় গিয়ে আপনার জিপিএস খুলে ফেলে, তাহলে আপনি তাকে আনতে পারবেন? পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? আপনার যানবাহন আপনাকে নিরাপত্তা বাড়াতে হবে। আপনি একটা 2 লাখ টাকাতে যানবাহন কিনেছেন, সাথে আপনি 10,000 টাকা ডিভাইস লাগান না, কয়েকটা মিলে কম্বো ডিভাইস লাগালে গাড়িটা হাই সিকিউরিটি হবে। যেমন এই দেখেন, এই যে ট্যাগ, এই ট্যাগটা ওয়্যারলেস, 1 বছর ব্যাটারি লাগবে না, 1 বছর পর ব্যাটারি লাগবে, সিম লাগবে না, ইন্টারনেট লাগবে না। সেইটা আপনি বাইকের যে কোনো গোপন জায়গায় আপনার পার্সোনাল মিস্ত্রি বা টেকনিশিয়ান দিয়ে আপনি ঘরে এনে প্রয়োজনে অনলাইনে প্রোডাক্টটা কুরিয়ারে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে, নিয়ে আপনি গোপনে আপনি ডিভাইসটা লাগান। এই যে একটা হচ্ছে ওয়্যারলেস, দেখেন আমাদের কিন্তু এখন 2টা ভেরিয়েন্ট। একটা হচ্ছে কেবল সিস্টেম, এটাতে কোনো সিম লাগে না, কোনো মাসিক বিল না, ইন্টারনেটও লাগে না। এটাও কিন্তু সেম ডিভাইস, এটাতে ব্যাটারি আছে ওয়্যারলেস, এটাতে ব্যাটারি নেই, এটা কেবল কানেকশন। তাহলে এটা কেন লাগাবেন? শোনেন, এই দুইটার মধ্যে পার্থক্য হলো এইটা রেঞ্জ বেশি, এটা আপনাকে ডাটা দিবে বেশি। অনেক দূরের আইফোনকে হিট করে সে ডাটা দিতে পারে, তার ডাটাটা বেশি আসে, প্রচুর ডাটা আসে। তো এই হলো কম্বো ডিভাইস। আপনি জিপিএসটা লাগাবেন, মাসিক বিল এখন বাইকে 100 টাকা, অন্যান্য যানবাহনগুলো 300 টাকা, আর এগুলোতে কোনো বিল লাগে না। আপনি ইচ্ছা আবার আপনি কি লাগাবেন, তবে আমি মাকসুদ ভাই অ্যাডভাইস করবো আপনি কম্বো লাগাবেন। প্রথমে জিপিএস লাগাবেন, দেন আপনি হাই সিকিউরিটির জন্য, ওই যে কখনো যদি ছিনতাই হয়ে যায় বা আপনি ঘুমিয়ে আছেন, টের পাননি, আপনার বাইকটা নিয়ে গেছে চোর,
সে গিয়ে যদি ডিভাইসটা খুলে ফেলে আর পাবেন না। তাই আপনাকে আমি বলবো এক্সট্রা নিরাপত্তার জন্য এই ধরনের চিপ, এই ছোট ছোট ট্যাগ ডিভাইসগুলো গোপনে লাগিয়ে দিন। আপনার যানবাহন চুরি হলে আপনিই কষ্ট পাবেন যদি আপনি এটা ফিরে না পান। আপনি 3টা ডিভাইস লাগালো কেউ কিছু বলার নেই, 5টাও যদি লাগান একটা যানবাহনে কারো কিছু বলার নেই, কিন্তু গাড়ি চুরি হলে যদি আনতে পারেন আপনি নিজেই সুখী হবেন। আর যদি না আনতে পারেন লাভ নেই, আপনি কিন্তু অসহায়, খুব কষ্ট পাবেন আজীবন আমার মনে হয়। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর মানুষের কোনো কিছু হারিয়ে গেলে মানুষ মনে হয় না সুখী হয়। আর রিমোট ডিভাইস যেগুলো রিমোট আওয়াজ হয় অ্যালার্মিং, আমি কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করতেছি ভাইয়া, বাজারে ফ্লিপার 0 নামে একটি ডিভাইস পাওয়া যাচ্ছে যেটা খুব সহজে অনলাইন থেকে যদি চোররা নিয়ে আসে, এনে আপনার যদি চাপাচাপি করেন কমান্ড চুরি হলে সাথে সাথে কপি হয়ে যাচ্ছে, 0 সেকেন্ড সময় লাগে না, আপনার চাপের সাথে সাথে এটা কপি। পরবর্তীতে আপনার গাড়িটা কিন্তু নিয়ে যাবে, আপনি যদি রিমোটের উপর ভরসা করেন আমি মনে করি, যদি চোররা জেনে থাকে। তাই রিমোট ডিভাইস না লাগিয়ে জিপিএস লাগাবেন। আর জিপিএসের যদিও অনেক দুর্বল দিক আছে কিন্তু এটাতে সিকিউরিটি আছে, ঠিক আছে। বাকিটা আল্লাহ তালার হাতে। আল্লাহ তালা সবসময় আমাদেরকে চুরি ডাকাতি ছিনতাই থেকে হেফাজত করুন, আমিন। তো যারা নিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইনে নিতে হবে, কুরিয়ার খরচটা আগে পাঠিয়ে দিতে হবে আপনাকে 120 টাকা, আমরা আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দিব। একটু দেরি হবে কিন্তু ভাইয়া চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম।